আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় আমরা এক গভীর যাত্রায় সামিল হব। যাত্রাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাকে বোঝা এবং সেটা অর্জন করার একটা হৃদয়স্পর্শী বার্তার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই পথ চলা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন, একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর প্রশ্ন, যা প্রায় আমাদের সবার মনের গভীরে উঁকি দেয়। আল্লাহ কি আমাকে ভালোবাসেন? ভাবুন তো একবার। এই একটা প্রশ্নই কিন্তু আমাদের নিজেদেরকে খোঁজার, আমাদের আত্ম অনুসন্ধানের একেবারে কেন্দ্রে থাকে। আর এই প্রশ্নটার সাথেই কিন্তু চলে আসে আরেকটা জিজ্ঞাসা, আমি যা করছি তাতে কি আমার রব সত্যি খুশি হচ্ছেন? আমার এই ছোট ছোট চেষ্টাগুলো, আমার ইবাদত, এগুলো কি আদৌ তার কাছে পৌঁছাচ্ছে? এই ভাবনাগুলো, এগুলো আমাদের আধ্যাত্মিক পথ চলার জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। আমরা কিন্তু প্রতিদিন কত মানুষের মন জুগিয়ে চলি, তাই না? অফিসের বস, বন্ধু বান্ধব, পরিবার, সবার সামনে নিজেকে ভালো প্রমাণ করার একটা চেষ্টা থাকে। কিন্তু একবারও কি ভেবে দেখেছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, প্রতি মুহূর্তে রক্ষা করছেন, সেই মহান রবকে খুশি করার জন্য আমরা আসলে কি করছি? মূল বিষয়টা কিন্তু এখানেই। আর এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্যিটা। যদি আল্লাহ কারো ওপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে বিশ্বাস করুন, দুনিয়ার সব চিন্তা, সব দুঃখ, সব দুশ্চিন্তা একেবারে তুচ্ছ হয়ে যায়। কে কে বললো, কে কি ভাবলো, কিচ্ছু আর গায়ে লাগে না। কারণ আল্লাহর সন্তুষ্টি থেকে যে শান্তিটা আসে, সেটার সাথে আর কোনো কিছুর তুলনাই চলে না। তবে হ্যাঁ, এই পথে চলতে গেলে আমাদের কিন্তু কিছু ব্যাপারে একটু সতর্কও থাকতে হবে। এখন আমরা এমন কিছু লক্ষণ নিয়ে কথা বলবো, যা হয়তো জানান দেয় যে কোথাও একটা আধ্যাত্মিক দূরত্বের সৃষ্টি হচ্ছে। চলুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় আমাদের এমন হয় না যে ইবাদতে ঠিক মন বসছে না, বা কোনো ভালো কাজ করতে একদমই ইচ্ছা করছে না। বুকের ভেতর সারাক্ষণ একটা অজানা ভার, একটা চাপ অনুভব হয়। কুরআন শরীফটা খুলতেও যেন আগ্রহ পাই না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, গুনাহ করার সময় ভেতরে কোনো ভয় কাজ করে না। এই বিষয়গুলো কিন্তু এক ধরনের সতর্কবার্তা হতে পারে, যা আমাদের জানান দেয় যে হয়তো আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট নন। বিষয়টা পাশাপাশি রাখলে আরো পরিষ্কারভাবে বোঝা যায়। দেখুন, যখন হৃদয়টা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তখন ইবাদতের দিকে একটা টান মেহসুস হয়। ভালো কাজে মন শান্তি পায়, নিজেকে আল্লাহর খুব কাছে মনে হয়। আর ঠিক তার উল্টোটা ঘটে যখন অসন্তুষ্টি থাকে। তখন ইবাদতকে বোঝা মনে হয়, মনটা ভার হয়ে থাকে, আর আল্লাহ থেকে নিজেকে অনেক দূরে মনে হয়। এই তুলনাটা কিন্তু আমাদের নিজেদের অবস্থাটা বুঝতে খুব সাহায্য করে। এই কথাগুলো শুনে হয়তো অনেকের মনটা একটু খারাপ হয়ে যেতে পারে, একটা চিন্তা আসতে পারে। কিন্তু এখানে একটা দারুণ সুসংবাদ আছে। হতাশার একদমই কোনো কারণ নেই, কারণ আমাদের রব তো পরম দয়ালু। তার ক্ষমার দরজা কিন্তু সব সব সময় খোলা। আর এখান থেকেই আমাদের যাত্রার পরের ধাপটা শুরু হচ্ছে, ফিরে আসার পথ। এই অংশে আমরা দেখব কিভাবে আল্লাহর সাথে সেই সংযোগটা আবার নতুন করে স্থাপন করা যায়, যে পথটা আসলে আশা আর আল্লাহর করুণায় পরিপূর্ণ। এই ফিরে আসার পথের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটার নাম হলো তওবা। তওবা মানে কি? মানে হলো একেবারে আন্তরিকভাবে মন থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা, ক্ষমা চাওয়া, আর নিজেকে বদলে ফেলার একটা পাকা নিয়ত করা। বিশ্বাস করুন, মন থেকে শুধু একবার বলতে পারলেই হলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। ব্যাস, পথ খুলে যাবে। অনেকের মনেই তো এই প্রশ্নটা আসে, তাই না, যে আমার তো অনেক গুনাহ, পাহাড় সমান গুনাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এর উত্তরটা খুব সহজ আর ভীষণ শক্তিশালী। উত্তরটা হলো, আল্লাহ আপনার গুনাহ থেকে অনেক অনেক বড়। তার রহমত, তার করুণা আমাদের সমস্ত ভুলের চেয়েও বিশাল। আর ভাবুন তো একবার, যখন কোনো বান্দা ফিরে আসে, তখন আমাদের মহান রব কি বলেন? তিনি বলেন, আমার বান্দা ফিরে এসেছে, আমি তার উপর সন্তুষ্ট। চিন্তা করা যায়,
এই কথাটা সে ঐশ্বরিক ভালোবাসার কথা বলে, যা কিনা একজন মায়ের ভালোবাসার চেয়েও বহুগুণে বেশি গভীর, অনেক বেশি আপন করে নেওয়ার। তো আমরা এখন আমাদের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে শক্তিশালী অংশে চলে এসেছি। এখানে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি, কিভাবে সেই ভালোবাসাটা আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পারি। এখানে খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কাজের কথা বলা হয়েছে, মাত্র 30 সেকেন্ডের একটা কাজ। শুধু চোখটা বন্ধ করে এক মুহূর্তের জন্য ভেবে একেবারে হৃদয় থেকে এই কথাগুলো বলা, হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, দয়া করে আমাকে তোমার পথে রাখো। এই ছোট্ট একটা কাজও কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে অনেক মজবুত করে দিতে পারে। আর যখন কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তখন কি হয় জানেন? আল্লাহ তাকে কখনোই একা ছেড়ে দেন না। শুধু তাই না, দুনিয়ার অন্য মানুষরাও তাকে ভালোবাসতে শুরু করে। তার চালচলনে, তার আচরণে একটা নূর, একটা আলো চলে আসে। আর তার চেহারার দিকে তাকালেই দেখবেন একটা অদ্ভুত প্রশান্তি ঝরে পড়ছে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, আল্লাহর ভালোবাসা কিন্তু শুধু নামাজ, রোজা বা দোয়ার মধ্যে সীমাবদ্ধ না, বরং এটা পাওয়া যায় আমাদের প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের মধ্যেও। যেমন কারো দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দেওয়া, কাউকে মন থেকে ক্ষমা করে দেওয়া, অথবা কারো দুঃখে সমবেদী হওয়া। এগুলোর মধ্যেও আল্লাহর ভালোবাসা লুকিয়ে আছে। আর সবশেষে একটা অসাধারণ শক্তিশালী বার্তা, যে ব্যক্তির জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় আল্লাহকে খুশি করা, পৃথিবীর কোনো শক্তি, কোনো কিছুই তাকে হারাতে পারে না। এটা এমন এক শক্তি যা তার ভেতর থেকে আসে, যা তাকে একেবারে অদম্য করে তোলে। আমাদের এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন রেখে, কিভাবে আমাদের প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠতে পারি। এই প্রশ্নটাই হয়তো আমাদের প্রত্যেকের জন্য এক নতুন আধ্যাত্মিক যাত্রা শুরু হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এরকম ইসলামিক ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি ঈমান মজবুত করার জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।